হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজাদ ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ একটা ভিডিও নিয়ে এলাম, দেখুন। এবং তার আগে বলে নেই, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকন অন করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজ একটা থ্রি পিস কাটবো, ব্যান্ড কলার থ্রি পিস। দেখুন আপনারা, এটা হবে হাতা, এটা আমাদের পিছলা, এটা আমাদের সামনা পাট। আমরা এটা আমাদের সামনা পাট, থ্রি পিসের এটা আমাদের সামনা পাট। আমরা এটাকে সমান করে নেব এবং আমাদের যে গলাটা আছে, গলাটা আমরা মিলে নেব। এই গলাটা সুন্দর করে আমরা মিলে নেব। দেখুন, গলাটা আমরা সুন্দর করে মেলে নেব। মিলে আমরা সোজা দাগ কষে নেব। দেখুন বন্ধুরা, আমাদের থ্রি পিসের মাপ 44 ইঞ্চি লম্বা, 37 ইঞ্চি বডি, 30 ইঞ্চি কোমর এবং হিপের মাপ 8.5, 20 ইঞ্চি হাতা, 9 ইঞ্চি হাতের মুখ এবং 24 ইঞ্চি আমাদের ঘের। আমরা এখন কামিজটি কাটবো। দেখুন, হবে ব্যান্ড কলার। আমরা এখান থেকে আমাদের গলা যেটুকু আছে, আমরা গলার থেকে এই পর্যন্ত মারিক কষে নেব। এখান থেকে আমাদের লম্বায় যতটুকু হবে ঠিক ততটুকু আমরা করবো। এটাকে সমানকে দাগ করে নেব। আমাদের ফুট আমরা দিব 6.5 ফুট, আমরা দিব 6.5, মোড়া দিব 5.5 দিয়ে আমরা এটাকে সোজা দাগ কষে নেব। বন্ধুরা দেখুন, আমাদের এবং এখান থেকে আমরা 13.5 ইঞ্চি নেব কোমরে দাগ কষলাম এবং এখান থেকে আমরা ফাড়া দিব 21 ইঞ্চিতে। আমরা 21-তে একটা দাগ কষে নিলাম। দেখুন, আমাদের ফুটের মাপ 6.5, আমাদের বডি 37.5, 37-এর 4 ভাগের 1 ভাগ
সোয়া 9 আমরা সোয়া 9 দাগ কষে নেব এবং আমাদের কোমর 31 31-এর 4 ভাগের 1 ভাগ 8.5 আমরা 8.5-এ দাগ কষে নেব এবং আমাদের হিপের মাপ 8.5 আমরা 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 কাটব এবং আমাদের লম্বা আমাদের কামিজটি লম্বা হবে, ঘের হবে আমাদের 24। আমরা এখানে 24-এর অর্ধেক 12 করে নেব। 12তে মারিক কষার পর আমরা এখন মারিক কষে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমরা স্কেল দিয়ে আমরা গলার পয়েন্ট রাখবো 2.5 ইঞ্চি। আমরা গলার পয়েন্ট দিলাম 2.5 ইঞ্চি। গলা আমরা ঠিকভাবে রাখবো। এখান থেকে আমরা দাগ মেলে দিলাম। এখান থেকে আমরা স্কেল দিয়ে শেপটা করে নেব। দেখুন, এখান থেকে আমরা শেপটা করে নেব। আমরা এখন সোজা একটা স্কেলে দাগ কষে নেব। এখান থেকে আমাদের নিচ পর্যন্ত একটা দাগ কষে নেব। দেখুন, আমাদের মারিক কষা হয়ে গেল। আমরা একটু হাত দিয়ে মোড়াটা একটু রাউন্ড করে নেব। এখন আমরা কাটিং করব। দেখুন, আমরা এই গলাটা সুন্দর করে মিলে নেব। নেওয়ার পর আমরা কাটিং করব। আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ রাখবো। দেখুন বন্ধুরা, আমাদের সামনা পার্ট কাটা হয়ে গেল। আমরা গলা পরে কাটবো। আমরা এখন পিছলা পার্ট কেটে নেব। এই আমাদের পিছলা পার্টটা আমরা কেটে নেব। এখানে আমরা সমান করে ফেলবো। তারপরে আমরা এতে সামনা পার্ট আমরা পিছলের উপর বসিয়ে দেব। ঠিক সমান করে আমরা সামনা পার্ট পিছলের উপর বসিয়ে দেব। ব্যাস, আমরা এখন কাটিং করব এবং আমাদের গলা আমরা কোনো ঘাড়ি কাটবো না। গলা আমরা ঘাড়ি কাটবো না এবং আমাদের কামিজে তালিপাট হবে। তালিপাট আমরা পরে কাটবো। তালিপাটটা আমরা পরে কাটবো। এখন আমরা কেটে নিলাম। বন্ধুরা, আমাদের পিছলা পার্ট হয়ে গেল।
সামনা পিছলা দুনো পাটি হয়ে গেল। আমরা আমাদের ডিজাইন গলা হবে, আমরা গলাটা পরে কাটবো। এটা রেখে দিলাম এবং আমাদের এই পাটটা যে আমরা ছোট কাটলাম এটা আমাদের তালি পাট এবং এটা আমরা একটা অ্যাঙ্গেলকে কাটলাম, এটা আমাদের তালি পাট। অর্থাৎ একদিকে গলা হলে আমাদের তালি পাটটা সেটে দিলে সেটিংটা আমাদের খুব সুন্দর হবে। বাস আমরা এটাকে রেখে দিলাম। এখন আমরা কাটবো হাত। দেখুন বন্ধুরা, এখন আমরা কাটবো হাত। আমাদের এই একটা হাত, এই একটা হাত আমাদের সিধা, এইটু এই হাতটা সিধা, আমাদের এটা সিধা, আমরা সিধাই সিধাই এক করে ফেলবো। তারপর আমরা এটাকে এটার উপর উঠে দেব। দেখুন বন্ধুরা, আমাদের হাতা হবে প্লাজো হাতা। আমাদের হাতার মাপ 20 ইঞ্চি। আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেব। সেলাই মাপে আমরা হাফ ইঞ্চি রাখবো এবং এখান থেকে আমরা এটা দিব, ঢালু দিব 3.5 ইঞ্চি। আমরা 3.5 দাগ কষে নেব। এখন আমাদের হাতা হবে 20 ইঞ্চি। আমরা এখান থেকে 20 ইঞ্চি নেব। 20 ইঞ্চি নিলাম। 20 ইঞ্চি আমরা এখান থেকে 5.5 ইঞ্চিতে আমাদের 6 ইঞ্চিতে আমাদের প্লাজো হবে। আমরা এখানে একটা দাগ কষে নেব। আমাদের হাতের মাপ 9.5, আমরা এখানে 9.5 রাখবো এবং এখানে আমরা 6.5 রাখবো। মনে রাখবেন, মোড়া এবং হাতার মোড়া এবং বডির মোড়া 1 ইঞ্চি কম বেশি। আমরা বডিতে রাখছি 5.5, আমরা হাতায় রাখলাম 6.5। ব্যাস, দেওয়ার পরে আমরা এটাকে হাত দিয়ে একটু শেপ করে নেব। আমরা এটাকে স্কেল দিয়ে দাগ কষে নেব এবং আমাদের এই হাতাটা অ্যাঙ্গেল হয়ে যাবে, যেহেতু আমাদের প্লাজো হাতা হবে। এটা আমরা এই ভেবে দেব। দেখুন বন্ধুরা, আমাদের হাতটা কত সুন্দর হয়েছে। আমরা এখন কাটিং করব। আমাদের হাত কাটা হয়ে গেল এবং আমরা সবার শেষে আমরা মোড়াটা মিলে দেখবো আমাদের মোড়া কাটা সঠিক হলো না বেঠিক হলো। আমরা এভাবে হাতের উপর ফেলে দেখবো মোড়াটা কত দূর হলো। হ্যাঁ, আমাদের মোড়া ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের তাহলে কামিজ কাটা হয়ে গেল। দেখেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইনশাআল্লাহ সাবস্ক্রাইব আমি করুন। জানিয়ে দেওয়ার চেষ্টা ধন্যবাদ। করব। আল্লাহ হাফেজ।